আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। চলুন আজ এক মহাজাগতিক সফরে বের হই। সেটি সহিহ মুসলিম শরীফের হাদিস নং ৩২০ থেকে ৩৩৩ পর্যন্ত, যেখানে সিদরাতুল মুনতাহার রহস্যময় জগৎ এর অবস্থিতি, তার গুরুত্ব এবং সেই সাথে একটি মহামূল্যবান প্রশ্ন, যা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার রব অর্থাৎ মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলাকে দেখেছিলেন? তার উত্তর হিসেবে এই ভিডিওটিতে আছে সাহাবীদের সাক্ষ্য এবং নারীদের মধ্যে একমাত্র বিখ্যাত হাদিস বর্ণনাকারী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর বক্তব্য, এবং সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে সরাসরি শোনার সুযোগ। মন দিয়ে শুনুন, হৃদয় দিয়ে অনুভব করুন, কারণ এই জ্ঞান বদলে দিতে পারে আপনার চিন্তার জগৎ। পুরো ভিডিওটিতে আমি আপনাদের সাথে এমডি সাইদুল ইসলাম নাইম। তাহলে চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যায় ৭৬, সিদরাতুল মুনতাহার আলোচনা। হাদিস ৩২০। আবু বকর ইবনু আবু শাইবা, ইবনু নুমাইর ও জুহাইর ইবনু হারব রহমতুল্লাহ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজ রজনীতে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যাওয়া হলো। এটি ষষ্ঠ আসমানে অবস্থিত। জমিন থেকে যা কিছু উথিত হয় তা সে পর্যন্ত গিয়ে পৌঁছে এবং সেখান থেকে তা গ্রহণ করা হয়। তদ্রূপ ঊর্ধ্বলোক থেকে যা কিছু অবতরণ হয় তাও এ পর্যন্ত এসে পৌঁছে এবং সেখান থেকে তা গ্রহণ করা হয়। এরপর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিলাওয়াত করলেন, যখন প্রাণবন্ত বদরী বৃক্ষটি যা দ্বারা আচ্ছাদিত হবার তা দ্বারা আচ্ছাদিত হল, সূরা আন-নাজম, এবং বলেন, এখানে যা দ্বারা কথাটির অর্থ সোনার পতঙ্গ সমূহ। তিনি বলেন, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ৩টি বিষয় দান করা হলো: ৫ ওয়াক্ত সালাত, সূরা আল বাকারার শেষ ২ আয়াত এবং শিরক মুক্ত উম্মতের মারাত্মক গুনাহ তাওবার মাধ্যমে ক্ষমার সুসংবাদ। গাতব্য ৭৬। ইমাম নাবাবী রহমতুল্লাহ বলেন যে, প্রত্যেক কিতাবে উল্লেখ আছে যে সিদরাতুল মুনতাহা ষষ্ঠ আসমানে। শুধু আনাস রাদিয়াল্লাহু আনহু এর বর্ণিত হাদিস সমূহে আছে যে সিদরাতুল মুনতাহা সপ্তম আসমানের উপরে। কাজী ইয়াজ বলেন, সঠিক এবং অধিকাংশের মত এটাই। এই দুপ্রকার হাদিসের মধ্যে সামঞ্জস্য এভাবে করা যায় যে সিদরাতুল মুনতাহার জড় বা গুড়া ষষ্ঠ আসমানে এবং গাছের পাতাগুলো সপ্তম আসমানের উপর পর্যন্ত গেছে, কারণ খুব বড় গাছ। খলিল বলেন, সিদরাতুল মুনতাহা একটি গাছ যা সপ্তম আসমানে আছে, যা আসমান সমূহ এবং জান্নাত সমূহকে ছায়া করে আছে। গাতব্য ৭৭। মারাত্মক গুনাহ ক্ষমার অর্থ এ উম্মাহর যে ব্যক্তি শিরক মুক্ত অবস্থায় মারা যাবে সে চিরস্থায়ী জাহান্নামে থাকবে না, বরং মহান আল্লাহ তাকে যখনই হোক ক্ষমা করে দিবেন। হে আল্লাহ, তোমার খাস রহমতে শিরক হতে আমাদের বাঁচিয়ে রেখো এবং তাওহীদের উপর যেন আমাদের সমাপ্তি হয় এই প্রার্থনা করি। সংক্ষিপ্ত নাবাবী। হাদিস ৩২১। আবুর রাবি আজ জাহরানি রহমতুল্লাহ সাইবানি রহমতুল্লাহ বলেন, আমি জির ইবনু হুবাইশকে, তাদের মধ্যে ২ ধনুকের ব্যবধান ছিল কিংবা তারও কম, সূরা আন-নাজম এ আয়াত সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম। তিনি বললেন, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু আমাকে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে দেখেছিলেন, তার ৬০০ ডানা আছে। হাদিস ৩২২।
আবু বকর ইবনু আবু শাইবাহ রহমতুল্লাহ, আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি যা দেখেছেন তার অন্তঃকরণ তা অস্বীকার করেনি। সূরা আন-নাজম আয়াতটি তিলাওয়াত করলেন এবং এর ব্যাখ্যা প্রসঙ্গে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহি ওয়াসাল্লামকে দেখেছিলেন, তার ৬০০ ডানা আছে। হাদিস ৩২৩, উবাইদুল্লাহ ইবনু মুয়াজ আল আম্বারি রহমতুল্লাহ, আবদুল্লাহ থেকে, তিনি তো তার প্রতিপালকের মহান নিদর্শনাবলী দেখেছিলেন। সূরা আন-নাজম এই আয়াত তেলাওয়াত করলেন এবং এর ব্যাখ্যা প্রসঙ্গে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহি ওয়াসাল্লামকে তার আকৃতিতে দেখেছিলেন, তার ৬০০ ডানা আছে। অধ্যায় ৭৭, মহান আল্লাহর বাণী। নিশ্চয়ই তিনি তাকে দ্বিতীয়বার দেখেছেন। সূরা আন-নাজম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইসরা বা মিরাজের রাতে তার প্রভুকে দেখেছেন? হাদিস ৩২৪, আবু বকর ইবনু আবু শাইবাহ রহমতুল্লাহ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, নিশ্চয়ই তিনি তাকে আরেকবার দেখেছিলেন। সূরা আন-নাজম আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহি ওয়াসাল্লামকে দেখেছিলেন। হাদিস ৩২৫, আবু বকর ইবনু আবু শাইবাহ রহমতুল্লাহ, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিপালককে অন্তর্ধারা অনুভূতির মাধ্যমে দেখেছেন। হাদিস ৩২৬, আবু বকর ইবনু আবু শাইবাহ রহমতুল্লাহ, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর বাণী, তিনি যা দেখেছেন তার অন্তঃকরণ তা অস্বীকার করেনি এবং নিশ্চয়ই তিনি তাকে আরও একবার দেখেছেন। সূরা আন-নাজম আয়াতদ্বয়ের ব্যাখ্যা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রভুকে দুবার অন্তঃকরণ দ্বারাই দেখেছেন, অর্থাৎ বাহ্যিক চোখে প্রত্যক্ষ করেননি। হাদিস ৩২৭, আবু বকর ইবনু আবু শাইবাহ রহমতুল্লাহ, আমাশ রহমতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আবু জাহমাহ এর সানাদে উপরোক্ত হাদিসের অবিকল বর্ণনা করেছেন। হাদিস ৩২৮, জুহাইর ইবনু হারব রহমতুল্লাহ, মাসরুক রহমতুল্লাহ হতে বর্ণিত যে, তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর মাজলিসে হেলান দিয়ে বসেছিলাম। তখন তিনি বলছেন, হে আবু আয়েশা, ৩টি কথা এমন যে এর কোনো একটি বলল সে আল্লাহ সম্পর্কে ভীষণ অপবাদ দিল। আমি জিজ্ঞেস করলাম, সেগুলো কি? তিনি বললেন, যে একথা বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিপালককে দেখেছেন, সে আল্লাহর উপর ভীষণ অপবাদ দিল। রাবি মাসরুক বলেন, আমি তো হেলান দেওয়া অবস্থায় ছিলাম, এবার সোজা হয়ে বসলাম, বললাম, হে উম্মুল মুমিনিন, থামুন, আমাকে সময় দিন, ব্যস্ত হবেন না। আল্লাহ তাআলা কুরআনে কি বলেননি, তিনি রাসূল তো তাকে আল্লাহকে স্পষ্ট দিগন্তে দেখেছেন। সূরা আত-তাকবীর। অন্যত্র, নিশ্চয়ই তিনি তাকে আরেকবার দেখেছিলেন। সূরা আন-নাজম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি এ উম্মতের প্রথম ব্যক্তি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম। তিনি বলেছেন, তিনি তো ছিলেন জিবরিল আলাইহি ওয়াসাল্লাম। কেবলমাত্র এ দুবারই আমি তাকে তার আসল আকৃতিতে দেখেছি। আমি তাকে আসমান থেকে অবতরণরত এ অবস্থায় দেখেছি যে তার বিরাট দেহ ঢেকে ফেলেছিল আসমান ও জমিনের মধ্যবর্তী সব স্থানটুকু। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরও বলেন, তুমি শুনুনি, আল্লাহ তাআলা বলেছেন, তিনি আল্লাহ দৃষ্টির অধিগম্য নন, তবে দৃষ্টিশক্তি তার অধিগত এবং তিনি সূক্ষ্মদর্শী ও সম্যক পরিজ্ঞাত। সূরা আল-আনআম। এরূপে তুমি কি শুনুনি, আল্লাহ তাআলা বলেছেন, মানুষের এমন মর্যাদা নেই যে আল্লাহ তার সঙ্গে কথা বলবেন ওয়াহির মাধ্যম ব্যতিরেকে।
অথবা পর্দার অন্তরাল ব্যতি রেখে, অথবা এমন দূত প্রেরণ ব্যতি রেখে যে তার অনুমতিক্রমে তিনি চান তা ব্যক্ত করেন। তিনি সমুন্নত ও প্রজ্ঞাময়। সূরা আশ-শুরা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আর ওই ব্যক্তিও আল্লাহর উপর ভীষণ অপবাদ দেয় যে এমন কথা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কিতাবের কোনো কথা গোপন রেখেছেন। কেননা আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনার প্রতিপালকের নিকট হতে যা অবতীর্ণ হয়েছে তা প্রচার করুন। যদি তা না করেন তবে আপনি তার বার্তা প্রচারই করলেন না। সূরা আল-মাদিয়াহ। তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরও বলেন, যে ব্যক্তি একথা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওয়াহী ব্যতীত আগামীকাল কি হবে তা অবহিত করতে পারেন, সেও আল্লাহর উপর ভীষণ অপবাদ দেয়। কেননা আল্লাহ তাআলা বলেন, বলো, আসমান ও জমিনে আল্লাহ ব্যতীত গায়েব সম্পর্কে কেউ জানে না। সূরা আন-নামল। হাদিস ৩২৯। মুহাম্মদ ইবনুল মুসান্নাহ রহমতুল্লাহতে উক্ত সানাদে ইবনু উলাইয়া এর হাদিসের অবিকল বর্ণনা করেছেন। তবে এতে এতটুকু অতিরিক্ত আছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর অবতীর্ণ ওয়াহির কোনো অংশ গোপন করতেন তবে তিনি এ আয়াতটি অবশ্য গোপন করতেন। স্মরণ করুন আল্লাহ যাকে অনুগ্রহ দান করেছেন এবং আপনিও যার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পুষ্যপুত্র যায়েদ প্রতি অনুগ্রহ করেছেন। আপনি তাকে বলেছিলেন, তুমি তোমার স্ত্রীর সাথে সম্পর্ক বজায় রাখো এবং আল্লাহকে ভয় করো। আর আপনি আপনার অন্তরে গোপন করেছিলেন, অথচ আল্লাহ তা প্রকাশকারী। আপনি লোককে ভয় করছিলেন, অথচ আল্লাহকে ভয় করা আপনার জন্য অধিকতর সংহত। সূরা আল আহজাব। হাদিস ৩৩০। ইবনু নুমাইর রহমতুল্লাহ মাশরুক রহমতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখেছেন কি? জবাবে তিনি আতঙ্ক বা আশ্চর্যের সাথে বললেন, সুবহানাল্লাহ, তোমার কথা শুনে আমার শরীরের পশম কাঁটা দিয়ে খাড়া হয়ে গেছে। অতঃপর হাদিসের পূর্ণ বিবরণ বর্ণনা করেছেন। তবে এ প্রসঙ্গে দাউদের হাদিসটি পরিপূর্ণ ও বিস্তৃত। হাদিস ৩৩১। ইবনু নুমাইর রহমতুল্লাহ মাসরুক রহমতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললাম, আপনি তো বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিপালককে দেখেননি, তাহলে আল্লাহর এ বাণীর জবাব কি? এমনকি দুই ধনুকের সমান কিংবা তার চেয়েও কম দূরত্ব থেকে গেল, তখন আল্লাহর বান্দাকে যে ওয়াহী পৌঁছাবার ছিল তা পৌঁছে দিল। সূরা আন-নাজম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তিনি তো হলেন জিবরিল আলাইহিস সালাম। সাধারণত তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন মানুষের আকৃতিতে, কিন্তু এবার এসেছিলেন তার আসল রূপে। তার দেহ আকাশের সীমা ঢেকে ফেলেছিল। অধ্যায় ৭৮। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। তা ছিল উজ্জ্বল জ্যোতি, আমি কিভাবে তা দেখব? অন্য বর্ণনায় আমি উজ্জ্বল জ্যোতি দেখেছি। হাদিস ৩৩২। আবু বকর ইবনু আবু শাইবাহ রহমতুল্লাহ আবু যার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছি, আপনি কি আপনার প্রতিপালককে দেখেছেন? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি আল্লাহ নূর, তা আমি কি রূপে তাকে দেখব? হাদিস ৩৩৩। মুহাম্মদ ইবনু বাশশার হাজ্জাজ ইবনু শাইর রহমতুল্লাহ আব্দুল্লাহ ইবনু শাকিক রহমতুল্লাহ বলেন,
আমি আবু যার রাদিয়াল্লাহু আনহুকে বললাম, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা পেতাম তবে অবশ্যই আমি তাকে একটি কথা জিজ্ঞেস করতাম। আবু যার রাদিয়াল্লাহু আনহু বললেন, কি জিজ্ঞেস করতে? তিনি বললেন, আমি তাকে জিজ্ঞেস করতাম যে, আপনি কি আপনার প্রতিপালককে দেখেছেন? আবু যার রাদিয়াল্লাহু আনহু বললেন, এ কথা তো আমি তাকে জিজ্ঞেস করেছিলাম। তিনি বলেছেন, আমি নূর দেখেছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য জাযাকাল্লাহ খাইর। যদি এই ভিডিও থেকে শান্তি ও প্রেরণা পেয়ে থাকেন তাহলে আরো অনেক কিছু আপনার জন্য অপেক্ষা করছে। আমাদের মুসলিম শরীফ প্লেলিস্টে ক্লিক করুন এবং একটি হাদিসের মাধ্যমে ঈমানের গভীরে প্রবেশ করুন। এই প্লেলিস্টটি আপনার জ্ঞান ও আত্মিকতা বাড়ানোর জন্য সাজানো হয়েছে। তাই দেরি না করে এখনই প্লেলিস্টে ক্লিক করুন এবং আমাদের সাথে এই সুন্দর যাত্রা অব্যাহত রাখুন। পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।